ফোল্ডিং ফোন পুরো পৃথিবী জুড়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হলেও বাংলাদেশের মার্কেটে ফোল্ডিং ফোন এতদিন পর্যন্ত এক্সট্রিমলি নিশ একটা জিনিস, অ্যান্ড এই এক্সট্রিম নিশের মধ্যেও একটা সিঙ্গেল কোম্পানি মনোপলি চালাইতো। বাট অনার তাদের ম্যাজিক V2 অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ফেলেছে, অ্যান্ড বাংলাদেশের মার্কেটে ফোল্ডিং ফোনের ক্ষেত্রে একটা নতুন কম্পিটিটর চলে আসছে, অ্যান্ড যত বেশি কম্পিটিশন তত বেশি ভালো কনজিউমারদের জন্য। অফিসিয়ালি ফোনটা 16/512GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,99,999 টাকা। বাট আপনারা যদি 25 এপ্রিল থেকে 1 মের মধ্যে প্রিবুক করেন তাহলে আপনি 10,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড এইরকম একটা বক্সে আসার কথা। বক্সের ভিতরে আপনি অনর ম্যাজিক 2 এর বক্স পাবেন, একটা অনর ওয়াচ GS3 ওয়াচ পাবেন, একটা স্পেশাল অনারের সার্ভিস কার্ড পাবেন, অ্যান্ড ভিতরে একটা চকলেটও আছে। আমি অফিসিয়াল প্রাইস নিয়ে কোনো মন্তব্য দিতেছি না, কারণ ফোল্ডিং ফোনগুলোর দাম এমনিই ভাই অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আকাশচুম্বী হয়। তাও 10,000 টাকা ডিসকাউন্ট, অ্যান্ড যদি ওই ওয়াচটা গিফট যেহেতু দিয়েছে প্রিমিয়াম একটা, সো ওই অনুযায়ী আপনারা যারা কিনবেন তারা ভেবে দেখতে পারেন। আজকে আমরা অনর ম্যাজিক V2 এর একটা শর্ট ওভারভিউ করব, কারণ আমি এই ফোনটা লাস্ট 3 সপ্তাহ ধরে চালাচ্ছি। এর আগেও যেহেতু ফোল্ডিং ফোন চালানো হয়েছে বেশ, সো অনর ম্যাজিক V2 কতখানি কি দিতে পারলো সেটাই আজকে দেখার বিষয় শর্টকাটে। অনার দাবি করতেছে তারা ফোল্ডিং ফোনের টপ 3 মেজর প্রবলেমের জায়গায় হাত দিয়েছে, মানে ফোকাস করেছে। নাম্বার 1 হচ্ছে সাইজ অ্যান্ড ওয়েট, অ্যান্ড হাতে নেয়ার যে বড়সড় ব্যাপারটা, মানে বড়সড় হবে ফোল্ডিং ফোন, আনকমফোর্টেবল হবে, সেই জিনিসটা তারা ফোকাস করেছে যাতে না হয়। অ্যান্ড সেকেন্ড অফ অল হিঞ্জ বা ক্রিজ, বোথ সাইডেই এই হিঞ্জের উপর তারা অনেকখানি কাজ করেছে, যেটার উপর কিন্তু ক্রিজটাও ডিপেন্ড করে, মাঝখানে আপনারা যে ভাঁজটা দেখে থাকেন সেইটার উপরে তারা ফোকাস করেছে। অ্যান্ড থার্ড অফ অল একটা ফোল্ডিং ফোনের যে লজ্জার বিষয়টা থাকে সেটা হচ্ছে ব্যাটারি লাইফ, অ্যান্ড ব্যাটারি লাইফেও তারা ফোকাস করেছে। অ্যান্ড অনেস্টলি আমি এই 3টা জায়গাতে বেশ ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। সো ফোনটার ওভারঅল ডিজাইন দিয়ে যদি শুরু করি তাহলে ফোনটা ফোল্ডেড অবস্থায় চালায় আমার কাছে মনে হয়েছে রেগুলার সাইজেরই একটা ফোন চালাচ্ছি, কারণ ফোল্ডিং ফোন হিসেবে ম্যাজিক V2 মারাত্মক থিন। ফোল্ডেড অবস্থায় 9.9 মিলিমিটার থিকনেস মাত্র, আর যখন খুলবেন তখন থিকনেসটা হয়ে যাবে 4.7 মিলিমিটারে। পুরো ফোনটা ম্যাগনেসিয়াম অ্যালয় অ্যান্ড গ্লাসের বানানো হলো, হিঞ্জ মেকানিজমটা কিন্তু টাইটানিয়াম দিয়ে বানানো। আর ফোনটাকে এরকম থিন বানাতে গিয়ে তারা যে হিঞ্জ মেকানিজমটা এইটা কমপ্লিটলি নতুন করে রিডিজাইন করছে। অ্যান্ড এইবারের হিঞ্জটা আমার কাছে এত জোস লাগতেছে, মানে বুঝাই যাচ্ছে না যে ফোল্ডিং ফোনের ইউজুয়াল হিঞ্জ জিনিসটা আছে, একদম ফ্ল্যাট হয়ে লাগতেছে, মাঝখানে কোনো প্যানেল গ্যাপ নাই। আমি যখন আনফোল্ডেড করতেছি, হ্যাঁ একদম মোটামুটি 99 অথবা 98% টোটাল ফ্ল্যাট দেখতেছি, অন্যগুলো একটু বাঁকা হয়ে থাকে আর কি, বাট এটা একদম ফ্ল্যাট পাচ্ছি। আর এই টাইটানিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ব্যবহারের কারণে ফোনটার ওয়েটও কমে দাঁড়িয়েছে মাত্র 231 গ্রামে, যেটা এখনকার রেগুলার শেপের যে ফ্ল্যাগশিপ ফোন সেগুলোর কমন ওয়েট। তবে সাইজে ছোট হয়, একটু ডেন্স লাগে ফোনটা ফোল্ডেড অবস্থায়, কিন্তু আনফোল্ডেড অবস্থায় হাতে নিয়ে অনেকক্ষণ ইউজ করেও অন্যান্য ফোল্ডিং ফোনগুলোর মতো ভারী অ্যান্ড অ্যানোয়িং লাগে নাই। হালকা স্লিপারি অবশ্যই বলবো এটাকে। বক্সের কভারটা অনেকখানি জোস কাজে লাগে এই ক্ষেত্রে। তবে এখানে আমার কনসার্ন হচ্ছে নো ওয়াটার রেজিস্ট্যান্সি। ফোল্ডিং ফোন হিসেবে বডিটা অ্যাকচুয়ালি জোস ভাই, এত স্লিম করছে, এত সলিড করেছে, রিজিড করেছে। বাট দ্য থিং ইজ, আমার একটা কনসার্ন হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সি তারা দিতে পারে নাই। হ্যাঁ বুঝছি ফোল্ডিং ফোন ডাস্ট ঠেকানো যাবে না, বাট IPX7 অথবা IPX8 তো অন্যরা দিচ্ছে। সো ওয়াটার রেজিস্ট্যান্সির ক্ষেত্রে এত টাকা দিয়ে কিনে এটা কিন্তু একটু দুশ্চিন্তার বিষয়। ফোনে 7.92 ইঞ্চের ইনার ফোল্ডেবল ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট, যথেষ্ট কালারফুল। ক্রিজটা অ্যাভারেজ টাইপের লাগছে, একটু কমও লাগে, মাঝে মধ্যে একটু বেশি ভিজিবলও লাগে, বিভিন্ন অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আর কি। মানে ব্যাপারটা এমন না যে ক্রিজটা অলওয়েজ চোখে পড়তেছে, আপনি যখন ফ্ল্যাট করে সামনে ধরে রাখতেছেন, এখন আমি দেখতেছি কোনো ক্রিজ নাই, বাট এখন আমি দেখতেছি হ্যাঁ মাঝখানে একটা ভালো স্পিড ব্রেকারের মতন ঢেউ আছে। সো ক্রিজটা অ্যাঙ্গেলের উপর অলওয়েজ বাকি সব ফোল্ডগুলোর মতোই। 1600 নিটস এটার পিক ব্রাইটনেস, ডিসপ্লে যথেষ্ট ভালো লাগে, যে কোনো কন্টেন্ট দেখতে ভালো লাগে। অ্যান্ড যেই পরিমাণ থিন একটা ফোন করছে ভাই, খুবই স্লিম, সেই অনুযায়ী সাউন্ড এক্সপিরিয়েন্স ভালো দিয়েছে। আর ম্যাজিক V2তে কিন্তু আপনি ল্যাপটপের মতন অর্ধেক বন্ধ অবস্থায় চালাতে পারবেন, অনেকে কিন্তু ফোল্ডিং ফোনে এই ফিচারটা চায়। আর ডিসপ্লেটা যখন পুরোপুরি বন্ধ করবেন তখন দেখা মিলবে 6.43 ইঞ্চের LTPO অ্যামোলেড কভার ডিসপ্লেটার। কভার ডিসপ্লেটার অ্যাসপেক্ট রেশিও 20:9 হওয়াতে সব অ্যাপ কিন্তু নর্মাল ফোনের মতোই রান করতেছিল, আর আমার কাছে ইউজ করে মনে হচ্ছিল নর্মাল একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতেছি। সো আমি ম্যাক্সিমাম টাইম কভার ডিসপ্লেতে ইউজ করছি। তবে এটার কভার ডিসপ্লেটা কিন্তু আমার কাছে 100% পারফেক্ট লাগে নাই, অ্যান্ড মাঝে মাঝে কিছু মিসটাচের দেখা মিলেছিল, স্পেশালি টাইপিং এর সময় একটু মিসটাচ দেখাই যায়। কিন্তু মিসরিডের দেখা পাইনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটায়, জিনিসটা অনেকটা স্ন্যাপি অ্যান্ড অ্যাকুরেট ছিল। অনার দাবি করতেছে ফোনটা তো স্লিম বানাইতে গিয়ে ওদের যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এটাও নতুন করে বানানো লাগছে। অ্যান্ড শুধু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টই নতুন করে বানায় নাই, ট্রেডিশনাল ফোনগুলোতে থাকে লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার ব্যাটারি, বাট ওরা এইটায় নতুন করে সিলিকন কার্বন ব্যাটারি দিছে এইটার জন্য ডিজাইন করে।
ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখলে এটা কিন্তু আসলে একটা বিগ ডিল। লিথিয়াম আয়নের তুলনায় 12.8% পর্যন্ত বেশি এনার্জি ডেন্সিটি পাওয়া যায় এই সিলিকন কার্বন ব্যাটারি থেকে। আর এই ব্যাটারির কারণেই কিন্তু অনার মাত্র 2.72 মিলিমিটার থিকনেসের দুইটা ব্যাটারি সেল দিয়ে 5000 mAh এর ক্যাপাসিটি দিতে পারছে। আর এই ব্যাটারি টেকের সুফল কিন্তু রিয়েল লাইফে আমরা দেখেছি, যার জন্য অন্যান্য ফোল্ডিং ফোনের তুলনায় নোটিসেবলি বেটার ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ম্যাজিক V2-তে। আমার পুরো দিন আরামেই চলে যাচ্ছিল। তবে দিনের শেষে 66 ওয়াটের চার্জারটা যেটা বক্সে থাকে আর কি, ওইটা দিয়ে যখন চার্জ দিতে যাচ্ছিলাম অথবা অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দিতে যাচ্ছিলাম, একটা ওয়ার্ড মেসেজ দেখাচ্ছিল। ওরা রেকমেন্ড করতেছিল, মানে ফোনটা রেকমেন্ড করতেছিল যাতে আনফোল্ডেড অবস্থায় চার্জ দেওয়া হোক। ওকে, ফোল্ডিং ফোনের যেই মেইন 3টা সমস্যা ছিল সেগুলো নিয়ে ওরা অ্যাড্রেস করছে, কাজ করছে, ইমপ্রুভমেন্ট করছে, একদম যে সলভ করে ফেলছে এমন কিছু না। বাট একটা ইস্যু কিন্তু রয়েই গিয়েছে, সেটা হচ্ছে সফটওয়্যারটা। অ্যান্ড ফোল্ডিং ফোনের ক্ষেত্রে সফটওয়্যার কিন্তু সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট জিনিস না। ওদের যে ম্যাজিক ওএস আছে এটা যে ল্যাগি ব্লোটেড এমন কিছু না, একদম সব স্মুথ বাটারি, সব কিছু অল গুড। র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো, এক্সট্রা উইন্ডোজ আছে, আপনি মাল্টিটাস্কিং এর জন্য সব কিছু পেয়ে যাবেন। সাইডে টানটুন দিলে এটা ওটা বাইরে হয় ভাই, মানে আপনার আনফোল্ডেড অবস্থায় ইউজিবিলিটি ভালোই দেয়। আর ট্যাবলেটের ফিলটা পাচ্ছিলাম আমি, সব কিছু ওকে। সমস্যাটা হচ্ছিল অ্যাপ কন্টিনিউটিতে। মানে কভার ডিসপ্লেতে একটা থার্ড পার্টি অ্যাপ চালাচ্ছি, হুট করে যখন ফোনটা আনফোল্ড করলাম তখন ভিতরের ডিসপ্লেটায় অ্যাপটা ঠিকভাবে স্কেল নিচ্ছে না, মাঝে মাঝে হয় এটা। সো আমি ওদের সফটওয়্যার নিয়ে স্যাটিসফাইড, বাট এই অ্যাপ কন্টিনিউটি জিনিসটা ফোল্ডিং ফোনের জন্য ভাই রিয়েলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গায় আমি বলবো অনারের থেকে আরো বেটার পলিশড ফোল্ডিং ফোন আমি দেখছি ম্যাজিক V2 থেকে অন্তত। আচ্ছা, এটা সফটওয়্যার নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড না হলেও এটার ক্যামেরা নিয়ে আমি ফোল্ডিং ফোন হিসেবে মোটামুটি স্যাটিসফাইড। কারণ ফোল্ডিং ফোনগুলোতে কখনোই ট্রু ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাওয়া যায় না, মোটামুটি থেকে গুড লেভেলের একটা ক্যামেরা পাওয়া যায়, অ্যান্ড ওরা সেটাই দেওয়ার চেষ্টা করেছে। আর যেই পরিমাণ থিন, মানে পাতলা, এটার মধ্যে যে বড় কোনো ক্যামেরা মডিউল বসাবে সেই উপায়ও কিন্তু নাই, অনেক থিন। কিন্তু রিয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 20 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এইগুলোর মাঝে মেইন ক্যামেরাটা হচ্ছে সনি IMX866 সেন্সর। অ্যান্ড এই ফোনের রিয়ারে থাকা ক্যামেরাগুলো দিয়ে তোলা কিছু ছবি আমি পিকচার স্যাম্পলে দিয়ে দিচ্ছি, আপনারাই জাজ করেন জিনিসটা। আমার কাছে ওভারঅল রিয়ার ক্যামেরার ছবিগুলো লেগেছে যে একটু ওভার প্রসেসড করে, বাট মাঝে মাঝে না খুব ভালো ছবি পেয়ে যাচ্ছিলাম। একবার আমরা আইফোনের পাশাপাশি ছবি তুলতেছিলাম, আইফোন ক্লিয়ারলি বেটার ছবি তুলতেছিল, বাট কেন জানি পছন্দ হচ্ছে অনার ম্যাজিক V2 এরটা। ক্যামেরায় 0.5x থেকে 1x, 2.5x, 10x পর্যন্ত আছে, অ্যান্ড এর বেশিও যাওয়া যায়। আর যদি পোর্ট্রেটে যাই তাহলে আপনি 2.5x এ পোর্ট্রেট তুলতে পারবেন, এটা অনেকেই চেয়ে থাকে, এই জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে। রিয়ার ক্যামেরাগুলোর পারফরমেন্স ভালো লাগলেও ফ্রন্টের দুইটা যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এগুলোর কোনোটারই আউটপুট আমার কাছে আপ টু দ্য মার্ক লাগে নাই। ছবিগুলো আরও বেশি শার্প হওয়া দরকার ছিল, এই জিনিসটা না ফোল্ডিং ফোনগুলোতে কমন, বাট এইটা একটু বেশি কম হয়ে গেছে ক্যামেরার সাইডটা, ফ্রন্ট ক্যামেরা আর কি। এছাড়া ফোনে থাকা 5টা ক্যামেরা দিয়ে কিন্তু 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি। লাস্টলি, একটা ফোল্ডিং ফোনের ক্যামেরা ইউআইতে যে এক্সট্রা ফিচারগুলো থাকার কথা, মানে ছবি তোলার সময় সামনের জনকে প্রিভিউ দেখানো, ভাঁজ করে ট্রাইপডের মতো ইউজ করা, মেইন ক্যামেরাকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা, এই সবগুলোই পাবেন ম্যাজিক V2-তে। জাদুর মতন আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাটা পাচ্ছেন না যদিও এখানে। আচ্ছা, এবার পারফরমেন্সের কথা বলি। হার্ডওয়্যারের ব্যাপারে সবাই চিন্তিত থাকেন, যেহেতু অনার ম্যাজিক V2 এই ফোনটা স্ন্যাপড্রাগন 8 Gen 2 দেওয়া আছে এটার মধ্যে। আর আপনারা বলতে পারেন 2024 সালে এসে স্ন্যাপড্রাগন 8 Gen 3 কেন দেওয়া হলো না? ভাই, এটা লঞ্চ হয়েছে মনে হয় 2023-এর মাঝামাঝি, বাংলাদেশে এখন এসে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, এই জন্য একটু পিছিয়ে পড়া লাগতেছে। বাট স্ন্যাপড্রাগন 8 Gen 2 হচ্ছে তখনকার সময় ছিল, অ্যান্ড তখনকার সময় এইটা ইউজ হইতো। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ ফোল্ডিং ফোন হিসেবে এটা গেমিং আমি A+ পাইছি, যদিও আমি শুধুমাত্র ওয়ারজোনই খেলে দেখছি, অন্য কোনোটা খেলি নাই। আমি কাভার ডিসপ্লেতেও খেলছি, ফুল ডিসপ্লেতেও খেলছি। অতিরিক্ত গরম হচ্ছিল, গরম হয়ে আবার হচ্ছে একটু থার্মাল থ্রটলিং করতেছিল, দ্যাট ইজ নর্মাল। বাট কল অফ ডিউটি ওয়ারজোন যখন খেলবেন না, অন্যান্য ফোন প্রচুর পরিমাণ গরম হয়ে যায়, মানে এর থেকে আকাশচুম্বী বেশি গরম হইতো আমি দেখছি আইফোন 15 Pro Max টাইপের আর কি। সো এটাও কম গরম হয়। আমি জানি আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছিলেন, ফোল্ডিং ফোনের ইউজার খুবই কম, বাংলাদেশে খুবই কম পরিমাণে ফোল্ডিং ফোন ইউজার আছে। অ্যান্ড ফোল্ডিং ফোন ইউজারদের যে কমিউনিটি আছে, যে সার্কেল আছে, ঘুরে ফিরে ওনারাই কিনে, ওনারাই মডেল আপডেট করে, ওনারাই ঘুরে ফিরে এর মধ্যে। সো তাদের কাছে একটা নতুন চয়েস অ্যাড হইলো, বেশ স্টেবল অ্যান্ড হচ্ছে একটা নতুন টেস্টের চয়েস। এর আগে জাস্ট একটা টেস্টের মধ্যেই মানুষের ঘুরঘুর করতে হইতো। সো সেটা থেকে একটা মুক্তি পাওয়া গেল, রেহাই পাওয়া গেল, অ্যান্ড নতুন চয়েস অবশ্যই অলওয়েজ ভালো। অ্যান্ড আমার মতন যারা আছে শুধুমাত্র ফোল্ডিং ফোনের ভিডিও দেখে যায় এটিসিতে, কিনতে পারে না, তারা একটা কমেন্টে জানায় দিয়েন যে ভাই আসি, সাথে আসি।
আমি ফোন নিয়ে ওইভাবে মন্তব্য করতে চাই না, কারণ এটা সবার জন্য ফোন না। বাট এতটুকু বলতে চাই, ফোল্ডিং ফোন কেনার ক্ষেত্রে মানুষের একটা ভয় কাজ করে ডিসপ্লেটা চলে যাওয়া নিয়ে, ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়া নিয়ে খুব ইজিলি। সো অনার যেহেতু অফিসিয়ালি সেল করতেছে ওয়ারেন্টি সহ, ওনারা যদি কোনো একটা ডিসপ্লে ওয়ারেন্টির, অ্যাকচুয়াল ওয়ারেন্টির ব্যবস্থা করে, তাহলে কিন্তু অনেক বেশি মানুষ মুভ করতো ফোল্ডিং ফোনগুলোতে, যেহেতু অফিসিয়াল কাজের জন্য এটা খুবই জোস ভাই, অ্যান্ড মাল্টিটাস্কিং অনেক ভালো কাজে লাগানো যায়। সো আমি সেটা হচ্ছে তাদেরকে জানাবো। অ্যান্ড কেমন লাগলো অনার ম্যাজিক V2 নট আ রিভিউ।